আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে আমরা ভালো আছি। আজকে আমি পাতাকপির পাকোড়া বানাবো চাইলে গুঁড়া দিয়া। তাই আজ আপনাদের দেখানোর জন্য আসলাম। তো আসুন আমরা পাতাকপি আর চাইলে গুঁড়াটা মিক্স করি। বিসমিল্লাহ। আমি কিন্তু আজকে মাটিতে বইসা তারপরে আপনাদের দেখাইতাছি। একদম পাতিতে বসে গেছি। কি করবো বলেন, এখন মেয়েরা বলতেছে পাকোড়া খাবে, তাই শুয়ে আছিলাম, এই পাতিতে শুয়ে আছিলাম। তো এইভাবে আমি ওই ছোট মেয়েরা বলছি সবাই না দে, আমি সব মিলাই। ওরাই ছোট মেয়ে কাইটা দিল, আমার ননাস আছে, আমার ননাসও কাইটা কুইটা দিল। তো আমি শুধু গোলাইতেছে, আমি কাইটা দেবো, বানানোর দায়িত্ব তোমার। আল্লাহ, আমি আচ্ছা ঠিক আছে। আমার ননাসে সব দিল, আইনা কাইটা কুইটা দিল। আমি এখন চাইলে গুঁড়ার সাথে আমি দিয়ে দিলাম পেঁয়াজ, দিয়ে দিলাম কাঁচামরিচ। কাঁচামরিচের পরিমাণটা আমি একটু কম দিলাম, কারণ যারা খাইতে চাইছে তার কিন্তু নতুন বাচ্চা, তাই আমি কাঁচামরিচের পরিমাণ কম দিলাম। আমরা তো জাল খাই, আপনারা জানেন, কিন্তু এখন আমি জাল দিলাম না আমার নাতির জন্য। পুদিনা পাতা, সবশেষে ধনিয়া পাতা দিয়ে দিলাম, লবণ, আদা রসুনের পেস্ট সামান্য। এখন আমি এটা মিশাই নিই। শীতের সময় কিন্তু পাকোড়া খেতে খুব ভালো লাগে, নতুন ধনিয়া পাতা, নতুন সবজি, সবকিছুর। আমি পরে সব সবজি মিলাইয়া ভেজিটেবলের মতন একটা সবজি যে পাকাইছিলাম, ওইভাবেই আমি সব সবজি মিলাইয়া আমি পাকোড়া পরে দেখাবো এটা। কিন্তু আজকে শুধু আমি পাকোড়া বানাবো চাইলে চাইলে গুঁড়া আর হলো পাতাকপি দিয়ে। সামান্য পানি দিই। চাইলে গুঁড়াটাও কিন্তু আমার নিজের তৈরি। আমার আম্মা দেশের থেকে চাইলে আনছে, ওই চাইলে আমি বাঙ্গায় নিছি, বাঙ্গায় আমি রোদে শুকায় নিছি। এখন পাতাকপি গুলা দিয়ে দিই, তারপরে আমি মিক্স করি। পাতাকপি তো পানি আছে। পাতাকপি অনেকে ভাপ দেয়, আমি ভাপ দিব না। কারণ পাতাকপিতে এমনি কাগজের মতো নরম, এবারে ভাপ দেওয়ার দরকার পড়ে না, তাই আমি আর ভাপ দিলাম না। আমি এইভাবেই মাইখা মাইখা মিলাই নিব। তো ঠিক আছে, আমি মিলাইয়া তারপরে আমি ফিরে আসতেছি। এই যে আমি কিন্তু মিলাইতেছি। আমি কিন্তু অফ ক্যামেরা আমি একটু আটা দিয়ে দিছি, আটা না দিলে কিন্তু আঠালো হবে না। আর চাইলে গুঁড়াটা দেওয়া এই মূলত যে ওইটা দিলে একটু শক্ত হয়। আটাটা দিলাম যেমন একটু আঠালো হয়, এই কারণে। এই যে আমি মিলাই আসলাম ভাজার জন্য, প্যান বসায় দিছি, দিয়ে দিলাম তেল। তেলটা গরম হোক, তারপর আমি দিব। তেলটা গরম হয়ে গেছে, আমি এখন একে একে এগুলা দিয়ে দিই। আর আপনারা পাকোড়া বানাইলে চেষ্টা করবেন পাতাকপিটা একটু বড় বড় রাখার, কারণ তা না হলে না ভাজলে না একদম চিন্তার জায়গা। তাই আমি বড় বড় রাখছি। আপনারা চাইলে বড় রাখতে পারেন, ছোট রাখতে পারেন, আপনাদের ইচ্ছা। আমি বড় রাখছি, কারণ এর তেলে তো এমনিতেই হয়ে যায়, সেদ্ধ হয়ে যায়। তাই আমি একটু বড় বড় রাখছি, আপনারা চাইলে ছোট রাখতে পারেন। শীতের সময় কিন্তু পাকোড়া অনেক ভালো লাগে। আর আমি শীতের সময় পাকোড়াটা
খাওয়ানোর চেষ্টা করি মেয়েদের। ঠিক আছে, লাল হোক, তারপর আপনাদের দেখাচ্ছি। এই যে দিলাম, দেখি লাল হলো কিনা, উল্টায় দেই। চাইলে গুঁড়া দিলে কিন্তু দেরি করে লাল হয়, আবার আপনার বেসন দিলে তাড়াতাড়ি লাল হয়ে যাবে। চাইলে গুঁড়াটা তো ইয়া করতে সময় লাগে। আর পাতাকপিটা মিলায় কিন্তু আপনারা 10-15 মিনিট রাইখা তারপরে ভাজতে আসবেন। তাহলে হয় কি, চাইলে গুঁড়াটা শুকনা তো একটু ভিজে জিনিসটা হইলে আর কি একটু ভালো হয়। একটু ম্যারিনেট করে রাখলে একটু ভাজাটা ভালো হয়, খেতেও ভালো লাগে। আমি কিন্তু 10 মিনিট রাখছি, তারপর আমি ভাজতে আসছি। তো এই যে এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ হইতাছে। ঠিক আছে, আরেক পিঠ লাল হোক, দেখি এই পিঠ লাল হলো কিনা। আরো লাল হবে। গ্যাস কমে গেছে, গ্যাস নাই, কম গ্যাস, তাই একটু সময় লাগতেছে। ঠিক আছে, ভাজা হোক, তারপরে আপনাদের দেখাই। পাকোড়াটা কিন্তু ভাজা হয়ে গেছে, লাল হয়ে গেছে পুরা। যে সবগুলো ভাজা হয়ে গেছে, তো আমি একে একে উঠায় নিই। যে উঠানো শেষ, এখন আমি আরো দিয়ে দিই। ঠিক আছে, আমি দেই, তারপর আপনাদের একদম লাস্টে আমি দেখাবো আপনাদের ভাজা শেষ পর্যায়ে, তারপরে দেখাবো। যে আমার সবগুলো পাকোড়া কিন্তু ভাজা হয়ে গেছে, এটা শেষ। এই যে আমার পাকোড়া ভাজা শেষ, এখন পরিবেশন করার পালা। চলেন, আপনাদের তো খাওয়াইতে পারবো না, আমি দেখাইতে পারবো। আসেন, যে আমার পাকোড়া বানানো শেষ, এখন এই যে আমরা সবাই খাবো। যে ভালো লাগলে আপনারা বানায় খাইবেন, আশা করি ভালো লাগবে, কারণ শীতের সবজি তো এমনিতেই মজার জিনিস, মজার খাবার। যারা পছন্দ করে তারা তো খাবেন, আর যারা পছন্দ করেন না তাদের তো আর কিছু বলার নাই। তো এই যে এখন খাবে আমার ননাসে, খায় দেখান তো একটা, আমার ননাসে খায় দেখাবে, আর না একটা খান, মা একটা খাও। আমার পাশে আজকে পাকোড়ার মেহমান আসছে, আমার ননাসে খাইতেছে, খাইয়া দিবিও দিব। সবসময় কিন্তু আমার বড় মেয়ে দেয়, তো আজকে আমার ননাসে দিব আর আমার মায় দিব। মালো, হ্যাঁ হ্যাঁ, কি মজা হয়েছে, আমার মজা, মায় খাও। বরিশালে বাসা কিছু কইও মা, আমি তো পারি না, তুমি তো কইবা কিছু। মজাই তো লাগে, আমার আম্মা বলছে মজা লাগে, আর আমার ননাসে বলছে ভালোই তো লাগে। তো এই যে, তারপরে বানায় খায়েন। অনেক দুষ্টুমি ফাজলামি করলাম, আমাদের অনেক পছন্দ এটা, এটা পছন্দ করে সবাই, এটা আমার ননাসেও পছন্দ করে। এই জন্য আজকে পাকোড়া বানাও, সেই সব কাইটা কুইটা দিছে আমারে, কইছে বাজার পালা তোমার,
মাখানোর পালা তোমার, আমি শুধু ভাইজে কাইটা কুটা দিলাম। তো ঠিক আছে, রাখি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।